হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব জুলাই মাসে সবেদা গাছের পরিচর্যা, পাশাপাশি এই সময় সবেদা গাছে আপনারা কি কি খাবার দেবেন। বিশেষ করে এই সময় সবেদা গাছে প্রচুর পরিমাণ মুকুল থেকে গুটি ধরার কথা, এবং আপনাদের যে সমস্ত গাছে প্রচুর পরিমাণ এই ধরনের গুটি ধরেছে সেই গুটিগুলোকে সঠিকভাবে পরিচর্যা করার জন্য কিভাবে সার দিতে হবে, পাশাপাশি এই মুকুলগুলো যাতে ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে রক্ষার জন্য আপনাকে বিশেষ প্রোটেক্টিভ ব্যবস্থা নিতে হবে, এবং এই সময় আরও কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট পিজিআর স্প্রে করার আবশ্যিকতা রয়েছে। তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। অবশ্যই আপনি উপকৃত হবেন এবং আপনার ছাদ বাগান অবশ্যই উপকৃত হবে। তো ফ্রেন্ডস, ছাদ বাগানে আমাদের কালেকশানে যে প্রজাতির সবেদা থাকুক না কেন, এই সময়টাই ঠিক তার ফলনের সময়। অর্থাৎ এই সময়টায় কিন্তু সবেদা থেকে প্রচুর পরিমাণ ফলন পাওয়া যায়। এই সবেদা গাছের সামান্য পরিমাণ পরিচর্যা করলে কিন্তু গাছ ভর্তি ফল আসে, আর এই ফলগুলো কিন্তু ধীরে ধীরে বেড়ে ওঠার জন্য কিন্তু দরকার প্রচুর পরিমাণ এনার্জি অর্থাৎ শক্তি আসে যেমন সূর্যের আলো থেকে, তেমনই গাছের এনার্জি কিন্তু খাবার থেকে আসে। আর এই খাবারগুলো কিন্তু সঠিকভাবে গাছে প্রদান করতেই হবে। আর এই খাবারের মধ্যে প্রথম যে খাবারটি, সে খাবারটি হচ্ছে মিশ্র খাবার। এই মিশ্র খাবার এমন একটি খাবার যার মধ্যে ম্যাক্রো এবং মাইক্রো সমস্ত ধরনের উপকরণগুলো থাকে, পাশাপাশি গাছের বেড়ে ওঠার জন্য সামগ্রিক যে সমস্ত শক্তি বা উপাদান দরকার থাকে এই মিশ্র খাবারের মধ্যে থাকে। তো এই মিশ্র খাবারের মধ্যে আপনাকে কী কী দিতে রাখতে হবে, এই মিশ্র খাবারের মধ্যে আপনাকে শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, এসওপি, যে কোনো ধরনের কম্পোস্ট সার সমগ্র একসঙ্গে মিশিয়ে নিয়ে 10 থেকে 15 দিন রেখে, অর্থাৎ আপনি আপনার ছাদ বাগানের জন্য সমস্ত গাছের জন্য যে মিশ্র খাবারটি তৈরি করে রাখেন, ঠিক সেই মিশ্র খাবারটি কিন্তু আপনি দেবেন। আপনার যদি সিঙ্গেল একটি শুধুমাত্র সবেদা গাছ থেকে থাকে, বা আপনি যদি খাবার দিয়ে চান, তাহলে আমি বলবো 1 মুষ্টি পরিমাণ হাড় গুঁড়ো, 1 মুষ্টি পরিমাণ শিংকুচি, 1 গ্রাম এসওপি, 1 মুষ্টি পরিমাণ ভার্মিকম্পোস্ট, সমগ্র কিছু নিয়ে আপনি একটু জলের ছিটে দিয়ে 10 থেকে 15 দিন রেখে দেওয়ার পরে আপনি কিন্তু গাছে ব্যবহার করতে পারবেন। এবং আপনি যদি আপনার সামগ্রিক ছাদ বাগানের জন্য খাবার তৈরি করে রাখেন, তাহলে অবশ্যই বলবো আপনি তৈরি করে রেখেছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অনুপাত হিসাবে নিতে হবে। এবং আপনাকে এই ধরনের বড় গাছের জন্য, অর্থাৎ দেখতে পাচ্ছেন আমার গাছটি বেশ বড়, এই ধরনের বড় গাছের জন্য প্রায় 3 থেকে 4 মুষ্টি পরিমাণ আপনার টবের আয়তন এবং গাছের পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন। আপনারা জানেন আমার গাছটি সবসময় ফলের ক্যারেটে থাকে, বা আমার সমগ্র যে গাছগুলো আছে ফলের ক্যারেটে আছে, এবং ইতিমধ্যে আমার গাছের যে খাবার দেওয়ার যে ব্যবস্থা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছের গোড়ায় অলরেডি খাবার দেওয়া হয়ে গেছে। তো আপনারাও কিন্তু ইতিমধ্যে যে সমস্ত ছাদ বাগানি এখনও পর্যন্ত খাবার দিয়ে উঠতে পারেনি, তারা আপনারা অবশ্যই খাবার দেন। এটা তো গেল গাছের গোড়ার খাবার। এবারে গাছে কিছু পরিমাণ স্প্রে ফর্মে খাবারের আবশ্যিকতা রয়েছে। এই স্প্রে ফর্মের খাবারের আবশ্যিকতার মধ্যে যেটি প্রথম এবং প্রাথমিক, সেটি হচ্ছে একটি ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্টের কথা বললে আমরা প্রথমে বোরনের কথাই ভাবি। অবশ্যই আমাদের প্রথমে একটা বোরন নামক মাইক্রোনিউট্রিয়েন্ট যেটি আছে সেটি স্প্রে করতে হবে। 1 লিটার জলে 1 গ্রাম নিয়ে আপনারা প্রায় 10 থেকে 15 দিন অন্তর অন্তর আপনাকে স্প্রে করে দিতে হবে এই ধরনের ফল ধরা বা ফুল ধরা গাছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সমস্ত এই গুটিগুলো অলরেডি ধরে গেছে, এবং প্রচুর পরিমাণ গুটি গাছে ধরেছে, পাশাপাশি কিছু গুটি বড় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি অলরেডি বোরন নামক মাইক্রোনিউট্রিয়েন্টটি ইতিমধ্যে 2 থেকে 3 বার 10 দিন অন্তর অন্তর ব্যবহার করে নিয়েছি। আপনারা যারা এখনও পর্যন্ত ব্যবহার করেননি, আপনারা 10 থেকে 15 দিন অন্তর অন্তর এই বোরন নামক মাইক্রোনিউট্রিয়েন্টটি ব্যবহার করবেন। এরপরে এর সঙ্গে আরও কিছু পরিমাণ জিনিস ব্যবহার করতে হবে, যেটি হচ্ছে এসওপি, অর্থাৎ সালফেট অফ পটাশ। এই পটাশের চাহিদা কেন গাছে থাকে? দেখুন, গাছে রোগ প্রতিরোধী করে তুলতে পটাশ যেমন সক্রিয় ভূমিকা নেয়, তেমনি কিন্তু ফুল ফলের বিভিন্ন ধরনের রোগ খাতেও কিন্তু পটাশের ভূমিকা অবশ্যই। সেক্ষেত্রে টবের মাটিতে আমরা সবসময় সাদা পটাশ ব্যবহার করব, অর্থাৎ এসওপি যে পটাশ আছে সেই পটাশটি ব্যবহার করব। তাই আপনারা বোরনের সঙ্গে 1 গ্রাম এসওপি নিয়ে, কিন্তু বোরন এসওপি 1 লিটার জলে মিশিয়ে নিয়ে আপনারা যেদিন বোরন স্প্রে করবেন ওই একই সঙ্গে কিন্তু আপনারা এসওপি স্প্রে করে দিতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই।
এরপরে আপনাকে যেটি স্প্রে করতে হবে অর্থাৎ বোরন এবং এসওপি যেদিন স্প্রে করছেন তার 1 থেকে 2 দিন পরে আপনাকে একটা ভালো মানের পিজিআর স্প্রে করতে হবে। পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর। আপনাকে আমি বারবার বলেছিলাম গত কয়েকটি ভিডিওতে যে গাছের প্রচুর ফুল আনার জন্য এই সময় আপনি একটা পিজিআর ব্যবহার করুন। সেক্ষেত্রে আমি বুস্টারের কথা বলেছিলাম, বুস্টার টুর ব্যবহারের কথা বলছিলাম। কিন্তু আজকে আমি বলবো গাছে ফল ধরে গেলে, গুটি সেট হয়ে গেলে যে পিজিআরটি ব্যবহার করবেন সেটি হচ্ছে মিরাকুলান। হ্যাঁ ফ্রেন্ডস, এই সময় মিরাকুলানের আবশ্যিকতা রয়েছে। মিরাকুলান ব্যবহার করলে শুধুমাত্র গাছের ফুল আসে না বা গাছের শুধুমাত্র ফল দাঁড়ায় না, এরকম কোনো ব্যাপার না। গাছের সামগ্রিক বৃদ্ধি অর্থাৎ গাছের A to Z সমগ্র ক্ষমতা রাখে কিন্তু এই মিরাকুলান। ভেজিটেটিভ গ্রোথ থেকে শুরু করে গাছের সমস্ত গ্রোথের দিকে কিন্তু এই মিরাকুলান অবশ্যই ভূমিকা নেয়। তা ফ্রেন্ডস, এই জন্য আপনাকে অবশ্যই এই সময় একটা পিজিআর ব্যবহার করতে হবে এবং সেই পিজিআরটি অবশ্যই মিরাকুলান। মিরাকুলান কতটা নেবেন? 1 লিটার জলে 25 থেকে 30 ফোঁটা। আপনারা দেখবেন 1 থেকে 1.5 গ্রাম হয়ে 1.5 গ্রাম হয়ে যেতে পারে এরকম নিয়ে, অর্থাৎ এই মিরাকুলান 1 থেকে 1.5 ml, ক্ষমা করবেন, 1 থেকে 1.5 ml নিয়ে এটি 1 লিটার জলে ভালো করে গুলে নিয়ে আপনারা স্প্রে করবেন ফল ধরা বা ফুল ধরা গাছে। এতে কিন্তু গাছের ফুলের এবং ফলের কোয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো হবে। এরপরে আপনাকে যেটা করতে হবে এবং যেটা একদম বেসিক জিনিস সেটা হচ্ছে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। দেখুন, এই সবেদা গাছে সাধারণত কোনো রকম কোনো কীটনাশক এবং ফাঙ্গাসের আক্রমণ দেখা যায় না, কারণ সবেদা গাছের পাতা খুব তিতো এবং এখান থেকে একটা রস নির্গিত হয় সাদা দুধের মতো চটচটে, এটাও কিন্তু খুবই তিতো। তাই এখানে কোনো কীট পতঙ্গের আক্রমণ ঘটে না, মাঝে মাঝে মিলিবার্গের আক্রমণ ঘটে। তবে মিলিবাগকে আপনারা সাময়িকভাবে বিনাশ করতে চাইলে আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন জৈবিকভাবে, আপনারা অর্গানিকভাবে কিন্তু নিম তেল ব্যবহার করতে পারেন। এবং যারা নিম তেল ব্যবহার করতে চান না তারা কীটনাশক ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে প্রোপেক্স সুপার আপনারা ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে 1 থেকে 1.5 ml নিয়ে আপনারা ব্যবহার করতে স্প্রে করে দিতে পারেন প্রায় সন্ধ্যার আগে বা সকালের দিকে। এক্ষেত্রে প্রোপেক্স সুপার আপনারা যখন ব্যবহার করবেন তখন অবশ্যই ভালো করে ব্যবহার বিধি জেনে নিয়ে অবশ্যই স্প্রে করবেন। আর যেটি আপনাকে আবশ্যিকতা ব্যবহার করতে হবে সেটি হচ্ছে ফাঙ্গিসাইড। বর্ষার সময় গাছে ফাঙ্গাস বেড়ে ওঠার কিন্তু একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময় নানা কারণে অকারণে ফলে, ফুলে, গাছের ডালে, পাতায় ডাল শুকানো, শিকড় পচন ধরা, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু এই ফাঙ্গাসের আক্রমণজনিত কারণে হয়ে থাকে। তাই এই ফাঙ্গাসের আক্রমণজনিত কারণ যাতে গাছে না ঘটে সেই জন্য আমি আপনাকে এই সময় বলবো ব্লাইটক্স বা ব্লু কপার জাতীয় যে ফাঙ্গিসাইডগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। আপনি এই সময় অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইডও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে প্রতি লিটারে আপনারা 1 ml থেকে 1.5 ml নেবেন, নিয়ে ব্যবহার করবেন যদি অ্যামিস্টার টপ ব্যবহার করেন। যেহেতু অ্যামিস্টার টপ একটি তরল দুগ্ধর মতো, তাই আপনারা 1 থেকে 1.5 ml নিয়ে আপনারা 1 লিটার জলে ব্যবহার করবেন। এবং আপনারা যদি ব্লু কপার বা সাপ বা আপনারা ব্লাইটক্স ব্যবহার করেন, আপনারা সবসময় আপনারা 1 গ্রাম থেকে 1.5 গ্রাম নিয়ে অবশ্যই জলে গুলে নিয়ে ব্যবহার করবেন। ব্যাস, সামগ্রিকভাবে এই ধরনের পরিচর্যা আপনার ফল ধরা বা গুটি ধরা সবেদা গাছে যদি করে থাকেন তাহলে আপনাকে আর কোনো কিছু করতে হবে না। এই সাব ফাঙ্গিসাইড আপনারা 10 দিনে একবার করে অর্থাৎ মাসে 3 বার ব্যবহার করতে পারেন। খুবই ভালো হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। জুলাই মাসে ফল ধরা সবেদা গাছের পরিচর্যা সংক্রান্ত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাশাপাশি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। ভিডিওতে মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।